সময়কাল খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে। স্থান এক মরুশহর নাজরান, আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে। নাজরান শহরে এক অদ্ভুত ঘটনা ঘটছিল। লোকজন বলছিল, রাতে এক ছায়ামানব আসে, তার চোখ জ্বলজ্বল করে, সে স্পর্শ করলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। বাজারে ব্যবসা বন্ধ, মসজিদে নামাজি কমে গেছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি শুনে একজনকে পাঠালেন, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, এই শহরে ভয় নয়, আল্লাহর ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছি। প্রথম রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বের হলেন, একটি লম্বা কালো চাদর গায়ে, কোমরে ঝুলছে বিখ্যাত তরবারি কি জুলফিকার মি। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। আকাশ কালো হয়ে এল, যেন বালুচে আসছে। মসজিদের পেছনে একটি ধূসর ছায়া দ্রুত ছুটে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তেই দৌড়ে গেলেন, তার গতি ছিল বজ্রের মতো। ছায়াটি উড়ে বেড়াচ্ছিল, কখনো দেয়াল বেয়ে, কখনো ছাদ গুড়িয়ে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পিছিয়ে যাচ্ছিলেন না। আল্লাহু আকবার বলে জুলফিকার তরবারি তুলে নিলেন তিনি। দ্বিতীয় রাত। এবার শহরের এক বৃদ্ধ বললেন, আমার ছেলে নিখোঁজ, গতকাল রাতে ছায়াটি ওকে টেনে নিয়ে গেছে কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি চিন্তা করো না, আজকের রাতেই আল্লাহর রহমতে সব কিছু স্পষ্ট হবে। রাতের শেষ প্রহরে শহরের পুরনো খনির নিচ থেকে অদ্ভুত শব্দ এল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নামলেন, হাতে মশাল, এক হাতে জুলফিকার। খনির গুহায় তিনি দেখলেন ছায়াটির আসল রূপ, এক বিরাট আকৃতি, যার মুখে বিষাক্ত ধোঁয়া, গায়ে ধাতব শিকল জড়ানো। ছেলেটি শিকলে বাঁধা, চোখ ভয়ে স্থির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন। ছায়াটির লালচে চোখ হঠাৎ তাকে লক্ষ্য করল। আগুনের মতো এক ঢেউ তার দিকে ছুড়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ঘুরিয়ে সেই ঢেউ কেটে ফেললেন। তারপর ছায়াটিকে জুলফিকারের এক আঘাতে শিকলসহ গুহার দেয়ালে ঠেসে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহর বান্দাদের ভয় দেখাচ্ছ কেন? তখন ছায়া কাঁপতে কাঁপতে বলল, আমার উপর এক জিনের অভিশাপ পড়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ও সূরা নাস পাঠ করতে থাকেন। তার কণ্ঠে ছিল এমন শক্তি, যেন পুরো গুহা কেঁপে উঠল। ছায়াটির গা থেকে ধোঁয়া বের হতে লাগল। ধীরে ধীরে সে স্বাভাবিক রূপে ফিরে এল, এক ভয়ঙ্কর জিন, যে বহু বছর আগে শয়তানের ফাঁদে পড়ে অভিশপ্ত হয়েছিল। শেষ দৃশ্য। ছেলেটিকে উদ্ধার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে ফিরলেন। ভোরের আলো, শহর জেগে উঠল নতুন আশায়। নাজরানের মানুষরা কেঁদে উঠল আনন্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে সত্য ও ন্যায়ের পথে থাকে তার শক্তি আল্লাহর তরফ থেকে আসে। শেষ কথা। এই কাহিনী বাস্তব ইতিহাস নয়, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব, ঈমানী শক্তি ও অলৌকিক ক্ষমতার প্রতি সম্মান রেখে তৈরি একটি নৈতিক ও কল্পনানির্ভর গল্প। তার চরিত্র মুসলিম উম্মাহর জন্য সাহস ও ন্যায়ের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করেন এবং পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।